নমস্কার, আমি গোপীনাথ চক্রবর্তী। আজকে আপনাদের সামনে পদ্মগীতার প্রথম অধ্যায়টা পাঠ করব। পদ্মগীতা হলো শ্রীমদ্ ভাগবত গীতার কেবলমাত্র বাংলা অনুবাদ, যেমনকে তেমনই বাংলা অনুবাদ, শুধু এর কোনো ব্যাখ্যা নেই। এইখানে কেবলমাত্র অনুবাদ করা হয়েছে। শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি আমার ইষ্টদেবকে প্রণাম করে আমার প্রথম পাঠ শুরু করছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগতধীতায় শ্রীকৃষ্ণায় নানায় গোবিন্দায় নমো নমঃ। মণ্ডলং দেবজনং দীর্ঘ সংস্কারাত্মন পরিচর্যা ভগবতাত্মন দুরিতিক্ষয়া। ওই দীনদয়াদনাথ হে মথুরানাথ কদা বলকশে হৃদয়ং তদলোককাতরম দ্বৈতো ভ্রমতি কিঙ্করমহম। তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেভ সমর্পয়ে तेन तदङ्घ्रि कमले रोतिं मे जच्छोषयतिं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम श्री भाग्य विद्युजन विश्वरूप विशालक्य विद्यं देहि नमस्तुते। पद्मगीता मंगलाचरण। ज्ञान दीते अर्जुनेर कन्नारायण, गाथे श्री महाभारते व्यासद्वैपायन। अद्वैत अमृत धारा सदा परिषय, परिपूर्ण कलेबर अष्टदशाध्याय। भवविद्वेषिणी गीता कहेन श्रीहरि, माता भगवद गीते तबाश्रय करी। सर्वकार्ये सिद्धि लागि ब्रह्मादि सुरगणे, जारे बंदी धनु नमी सेई गजानने। प्रस्फुटित पद्मसम आयत लोचन, तोमारी प्रणमी व्यास बुद्धि विचक्षण। भारे तैलेते पूर्ण ओहे मुनिवर, ज्ञानमय दीप तुमी जालिले सुंदर। गोवत्स स्वरूप जत उपनिषदगण, निजे दग्धा हन श्री गोपाल नंदन। पार्थ हन वत्सभोक्ता जत श्रुतिगण, गीतामृत दुग्धपान करे सर्वक्षण। वसुदेव तनय कंस चाणूर मर्दन, देवकी नयनानंद देव नारायण। जगतेर गुरु कृष्ण तार श्रीचरण, बंदिला महानंदे मंगल कारण। विश्वतरुण तटहरण जयद्रोज्जल, गांधार स्वयं ताहे हन नीलोत्पल। शालग्राह बहनी कृपाचार्य मतिमान, कर्मरुम्बी बेला भूमि आकुलित हन। राजा दुर्योधने आदेशानुसारे, अश्वत्थामा विकर्ण कुम्भीर मूर्ति धरे। भयंकर रणनदी हेलाते पांडव, उत्तीर्ण सहाय करी কৈবত্য केशव। विमल पथेर तुल्य व्यासेर वचन, गीता अर्थ तीव्र गंध ताहे अनुक्षण। विविध आख्यान तार श्रीकृष्ण सुंदर, हरिकथा सम्बोधने अति मनोहर। बलि रूपे थाकी ताहे सकल सज्जन, अविरल मधुपान करे सर्वक्षण। भारत नामेते पद नाशे कनिमल, सबार मंगल हेतु होक विरल। कथा बले मौकार पंगुलंगे गिरी, से माधव परमानंदे वंदना जे करी। ब्रह्मा इंद्र चंद्र वरुण जादे स्तुति करे, वेद वेदांत उपनिषदे मुनि स्तवे जारे। ध्यान जोगे मुनि जारे करे दर्शन, ध्याने प्रणमे जारे सुरासुरगण। धर्मेरे प्रणमी आरे श्रीकृष्ण चरण, ब्राह्मणे प्रणाम करी धर्म सनातन। नारायणे नमस्कार करी भक्ति भरे, नरआ नरोत्तमे प्रणमे नु पड़े। अतपर बंदीबाग देवी रसी चरण, जय जयकार शब्द करे उच्चारण। এবার পদ্মগীতার প্রথম অধ্যায়, গীতার প্রথম অধ্যায়, যার নাম হলো অর্জুন বিষাদ যোগ। তো শুরু করা যাক। ধৃতরাষ্ট্র কহিলেন, ধৃতরাষ্ট্র কাকে বলছেন? সঞ্জয়কে বলছেন। কি বলছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে করি আগমন, কি করিল মমপুত্র পাণ্ডুপুত্রগণ। কি কার্য করিল তারা বল হে সঞ্জয়, কৌরব ও পাণ্ডবের সৈন্য সমুদয়। মানে ধৃতরাষ্ট্র
সঞ্জয়কে তার পার্শ্ব সঞ্জয়কে জিজ্ঞাসা করছে যে ধর্মক্ষেত্রে মানে কুরুক্ষেত্রের যে ধর্মযুদ্ধ সেই ক্ষেত্রে আগমন করে আমার পুত্ররা মানে কৌরবরা আর পাণ্ডবরা কি করছে, তাদের সৈন্যরা মিলে তারা কি করছে। এবার সঞ্জয় তার প্রতি উত্তর দিচ্ছে। কি দিচ্ছেন শোনা যাক। সঞ্জয় কহিল তবে শুনো হে রাজন, বুহ দেখি দ্রোণাচার্যে বলে দুর্যোধন, পাণ্ডবের বহু রচে দুপুদত নয়, পাণ্ডব পক্ষীয় নাম শুনো মহাশয়। হে আচার্য পাণ্ডব বুহ করুণ দর্শন, রচনা করেছে ইহা মহারথীগণ, ভীমার্জুন মহাসুর বিরাট রাজন, যুযুধান মহারথ দ্রুপদরাজন, ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ বীর, পুরুজিৎ কুন্তিভোজ শৈবরণে স্থির, যুধামন্য উত্তমৌজ মহাশক্তিমান, সৌভদ্র দ্রুপদপুত্র অতি বলবান, শুনো দ্বিজতম যারা মোর পক্ষে স্থিত, আপনিও বিশ্বদেব যুদ্ধে উপনীত, কর্ণ ও সমিতিঞ্জয় কৃপাচার্য আছে, অশ্বত্থামা সোমদত্ত বিকর্ণ রয়েছে, ভূরিসভা জয়দত্ত তার বীরগণ, মোর লাগি পারে তারা তেজিতে জীবন, বিশ্ব সুরক্ষিত মোর অপর্যাপ্ত বল, হে আচার্য দেখো পাণ্ডবের সৈন্যদল ভীম সুরক্ষিত, যুদ্ধক্ষেত্রে উপস্থিত সৈন্যদল যত, হে আচার্য অতঃপর লয়ে বীরগণ, যথাস্থানে থাকি বিশ্বে করুণ রক্ষণ, দুর্যোধন তৃপ্তি লাগি ভীষ্ম সেই ক্ষণে, সিংহনাথ করি শঙ্খ বাজায় সঘনে। হতাশে তস্যযুক্ত কপিধ্বজ রথে, অর্জুনের যে রথ সেটা হচ্ছে সে তস্যযুক্ত ছিল আর তার নাম ছিল কপিধ্বজ রথ। কৃষ্ণার্জুন শঙ্খধ্বনি করে আনন্দতে। এবার কার কি শঙ্খের নাম সেটা বলছে। পাঞ্চজন্য দেবদত্ত এই শঙ্খদ্বয় বাজালেন ঋষিকেশ আর ধনঞ্জয়। ঋষিকেশ হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। পণ্ড্র শঙ্খ বাজালেন ভীম মহাবীর, অনন্ত বিজয় শঙ্খ বাজান যুধিষ্ঠির। সুঘোষ নামেতে শঙ্খ নকুল বাজায়, সহদেব মণিপুষ্প আনন্দে বাজায়। কাশীরাজ শিখণ্ডীয় ধৃষ্টদ্যুম্ন বীর, বিরাট অপরাজেয় সাত্যকী মহাবীর। দ্রৌপদ সবে শঙ্খধ্বনি করে, সেই শব্দে দুর্যোধন কাঁপে থরথরে। রণক্ষেত্রে পার্থবীর চারিদিকে চায়, ধনুর্বাণ ধরি হস্তে সীমাধবে কয়। এবার অর্জুন শ্রীকৃষ্ণকে ধনুক ধরে যুদ্ধক্ষেত্রে জিজ্ঞাসা হচ্ছে, হে অচ্যুত শুনো মোর এক নিবেদন, সৈন্যগণের মধ্যে রথ করহ স্থাপন। রণক্ষেত্রে কেবা আছে দেখিব নয়নে, করিতে হইবে রণ কাহাদের শনে। দুষ্টবুদ্ধি কৌরবের পরিবারে হিত, এই রণক্ষেত্রে কারা আছে উপস্থিত। সঞ্জয় কহিলেন, পার্থ মনোআশা পূর্ণ করিবারে তরে, রথ স্থাপিলেন কৃষ্ণ সেনার মাঝারে। কৃষ্ণ বলে দেখো পার্থ তব সম্মুখেতে, বিশ্বদন বীরাদি দুর্বার রণেতে। আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র সখা, শ্বশুর বান্ধব করি সবে যায় দেখা। দেখিয়া অর্জুন সব আত্মীয় স্বজন, বিষণ্ণ বদনে পার্থ কৃষ্ণপতিগণ। মানে প্রথমে তো অর্জুন যুদ্ধের জন্য তৈরি ছিল, কিন্তু মাঝখানে তার প্রথমে যুদ্ধের শুরুতে সবার শঙ্খনাদ করার পরে সবাই একে অপরকে যখন দিচ্ছে, চ্যালেঞ্জ দিচ্ছে, তারপরে অর্জুনের দেখার ইচ্ছা হলো যে অপরপক্ষেও তো তার আত্মীয় স্বজনরাই রয়েছে। তো তিনি শ্রীকৃষ্ণকে বললেন, শ্রীকৃষ্ণের অপর নাম হলেন অচ্যুত। হে অচ্যুত, আমার এক নিবেদন শোনো, সৈন্যগণের মাঝখানে মানে দুই পক্ষের কৌরব আর পাণ্ডব পক্ষের মাঝখানে রথকে স্থাপন করো, আমি দুই পক্ষকে দেখতে চাই। এবার দুষ্টপক্ষ যে কৌরব তার হিট করাবার জন্য কারা উপস্থিত আছে সেটা আমি দেখতে চাই। সঞ্জয় বলল যে, সঞ্জয় এবার ধৃতরাষ্ট্রকে বলছে, পার্থের মানে অর্জুনের মনোআশা পূর্ণ করবার জন্য শ্রীকৃষ্ণ তার রথটাকে, কপিধ্বজ রথটাকে, তিনি যার সারথী রূপে এসেছিলেন, সেই রথকে নিয়ে দুই দলের মাঝখানে, মাঠের মাঝখানে স্থাপন করলেন। স্থাপন করে অর্জুনকে বললেন, দেখো সবাই আছে, অপরপক্ষে তোমার বিরোধী পক্ষে কারা আছে? আচার্য, তোমার আচার্য কে আছে? আচার্য দ্রোণাচার্য, মাতুল, ভাতা, কৌরবরা তো পাণ্ডবদের ভাতাই, অর্জুনের ভাতাই, পুত্র পৌত্র সখা, শ্বশুর বান্ধব করি সবে যায় দেখা। সমস্ত আত্মীয় স্বজনদের দেখে এবার অর্জুন বিস্মিত হয়ে গেছে, তিনি বিষণ্ণ হয়ে গেছেন। অর্জুনের মনের দশা ঠিক নেই, স্বাভাবিক ব্যাপার যে যুদ্ধ করলে যেই জিতুক না কেন, হয়তো দুষ্ট লোকের কাউকে নিজের লোকের ক্ষতি করতে বুকে বাঁধে না ঠিকই, কিন্তু ভালো যারা হয় তাদের তো
নিজের লোকের ক্ষতি করতে গেলে বুকে বাঁধে, তাই অর্জুনের ও বুকে বাঁধলো সমানভাবে। অর্জুন বিষণ্ণ হয়ে গেলেন। এবার অর্জুন বিষণ্ণ হয়ে তিনি কি করলেন, এবার নিজের ধনুকটাকে তার হাত থেকে পড়ে গেল। তিনি শ্রীকৃষ্ণের প্রতি বলছেন, অর্জুন বলছেন, ওহে কৃষ্ণ, দেখি সব আত্মীয় স্বজন, দেহ মোর অবসন্ন বিশুষ্ক বদন, শরীর কম্পিত রোমাঞ্চিত কলেবর, শিথিল গান্ডীব চর্মদগ্ধ নিরন্তর। না পারি তিষ্ঠিতে সখা, বিভ্রান্ত এ মন, চারিদিকে হে মাধব দেখি দুর্লক্ষণ, স্বজন ধ্বংসেতে কৃষ্ণ মঙ্গল লেখি না, যুদ্ধ জয় রাজ্য আমি কিছুই চাহি না, রাজ্যসুখ রাজভোগ কিবা প্রয়োজন, যাহাদের তরে ইহা করিয়া কিঞ্চন, আচার্য পিতামহ আত্মীয় স্বজন, রণক্ষেত্রে এসেছে মৃত্যু করি পণ, বধিলেও মরে আমি না পারি বধিতে, ত্রিভুবন যদি পাই না পারি করিতে, ধৃতরাষ্ট্র পুত্রগণে নাসিয়া কি ফল, এই চিন্তা করি মন হতেছে চঞ্চল, বধিলে যুদ্ধে ধৃতরাষ্ট্রপুত্রগণে, ডুবিব পাপেতে শান্তি পাব না জীবনে, কৌরবগণের চিত্ত যদি লুব্ধ হয়, গুলক্ষয় পাপে তারা নাহি করে ভয়, বিচার করিয়া মোরা জ্ঞান না দেখিব, কুলক্ষয় পাপ হেতু নরকে ডুবিব। অর্জুন বলছে শ্রীকৃষ্ণকে যে এখানে তো মাতুল, আচার্য, পিতামহ, ভীষ্ম সবাই এসে যুদ্ধক্ষেত্রে উপস্থিত আছে। এবার এরা আমার এত আপনজন, তারা যদি আমাকে নিরস্তও হত্যা করে, আমি কিভাবে তাদেরকে হত্যা করতে পারি? কেউ আমাকে তার মধ্যে শস্ত্র শিক্ষা দিয়েছে, কেউ ছোটবেলার থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমার জন্য একলব্যের বুড়া আঙ্গুল যে বৃদ্ধাঙ্গুলি এই দক্ষিণা রূপে চেয়েছে, একলব্যের গুরু দক্ষিণা হিসাবে তার কাছ থেকে দ্রোণাচার্য তার আঙ্গুল চেয়েছিল, সেই গুরুদেবের এসেছে অপরপক্ষে কৌরবের হয়ে যুদ্ধ করতে। এবার অর্জুনকে সেই গুরুদেবের সাথে লড়তে হবে। তো অর্জুনের মন সেসব দেখে একদম ভারাক্রান্ত হয়ে গেছে। সে তাই বলছে যে যদি আমাকে নিরস্ত হত্যা করে আমি তাও হত্যা করতে পারবো না। এতে ধৃতরাষ্ট্রপুত্রগণ হচ্ছে আমার কুলেরই তো লোক, যাই হোক কৌরব পাণ্ডব একই কুলের। তো এবার যদি কৌরবরা যদি মারা যায় তাহলে পর তো আমারই কুলের নাশ হবে, আর কুলক্ষয় যদি কুল যদি নাশ হয় তাহলে পর তো পাপ হবে। কুলক্ষয়ের পাপ হেতু নরকে ডুবিব, কুলক্ষয়ে কুলধর্ম ধ্বংস হয়ে যাবে, ধর্মনাশে বংশ মধ্যে অধর্ম আসিবে, কুলনারী গণ সবে ব্যভিচারী হবে, বর্ণশঙ্কর তাহে বংশেতে জন্মিবে, কুলহন্তা গণ সবে নরকে ডুবিবে, পিতৃগণ লুপ্তপিণ্ডে পতিত হইবে, বর্ণশঙ্কর জন্ম নিলে জাতি ধর্ম নাশ, আস্তের বিধানিতে নাহি অবিশ্বাস, নাশ হলে কুলধর্ম নরকে পতন, মহাপাপে তবে কেন করি আচরণ, হায় একই মহাপাপে হয়েছি উদ্যোগী, স্বজন নাশিয়া হব রাজ্যসুখ ভাগী, নিরস্ত যদি মরে নাশে কুরুগণ, তাহাও মোদের সেও শূন্য জনার্দন, সরসরাসন ত্যাজি পার্থধনুর্ধর, শোকাকুল হয়ে বসে রথের উপর। অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত। অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন, এই জন্য এই অধ্যায়ের নাম, প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যোগ। এখানে শ্রীকৃষ্ণ কেবলমাত্র শঙ্খনাদ করেছেন এবং তারপরে তার রথটাকে নিয়ে স্থাপন করেছে দুই পক্ষের মাঝখানে। এখন অর্জুন নিজের আত্মীয় স্বজনকে দেখে অতি বিষণ্ণ বদনে কৃষ্ণের কাছে দুঃখ কাতুর শোকাতুর হয়ে তার হাত থেকে তার বাণ পড়ে যায়, সরাসন তার হাত থেকে পড়ে যায়, সে ত্যাগ করে শোকাকুল হয়ে রথের উপরেই বসে পড়ে। এরপরে অধ্যায়ে আস্তে আস্তে শ্রীকৃষ্ণ কি অর্জুনকে এর পরে কি শিক্ষা দিয়েছিলেন যাতে অর্জুন উঠে দাঁড়িয়ে আবার তার যুদ্ধ করার শক্তি ফিরে পেয়েছিল, সেটা জানবো এর পরের অধ্যায়ে এর পরে আপলোড করব। তার আগে গীতার একটি নিয়ম হচ্ছে, গীতা যদি পড়তে হয়, এক অধ্যায়ও যদি শোনেন বা পড়েন তাহলে পরে গীতা মাহাত্ম্য তার সঙ্গে অবশ্যই পড়তে হয়। তা আমরা প্রথম অধ্যায় পড়লাম অর্জুন বিষাদ যোগ, জানলাম তার সম্বন্ধে। এবার আমরা গীতা মাহাত্ম্যটা জেনে আজকের মতো শেষ করব। এবার গীতা মাহাত্ম্য কথা শুনুন। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস ঋষির অবর্ণিত ঋষি কহিলেন, নারায়ণ খেতে ব্যাস ঋষির বর্ণিত গীতার মাহাত্ম্য মোরে বলো ও হে সুত। সুতমুনির কাছে শৌনকাদি ঋষিগণ জানতে চাইছেন যে নারায়ণের ক্ষেত্রে ব্যাস ঋষির যে
বর্ণনা করা গীতার মাহাত্ম্য সূতমুনি আপনি আমাদের বলুন। তখন সূতমুনি কি বলছেন? গীতার মাহাত্ম্য কথা অতি গুহ্যতম, বর্ণিতে সেসব কথা কেহ সক্ষম। সম্যক জানেন কৃষ্ণ কুচিত কুন্তি সুত, ব্যাস সুখদেব আদি জানেন কিঞ্চিত। অন্য সবে কিছু কিছু করো এ কীর্তন, ব্যাস মুখে শুনেছি যা করা বসবন। সর্ব উপনিষদ হয় ধেনুর সমান, ইহার দহন কথা কৃষ্ণ ভগবান। দুগ্ধ সম সমধুর গীতামৃত পান, করেছেন একমাত্র কুন্তির সন্তান। তিলক মঙ্গল তরে সেই ভগবান, গীতামৃত অর্জুনের করিলেন দান। সংসার সমুদ্র পারে পারে যেতে ইচ্ছা যার, গীতারূপ তরণীতে সেই হয় পার। যে মূঢ় না করে গীতা পঠন শোভন, না পারে লবিতে মুখ্য সেই মূঢ়জন। অহর্নিশি গীতা যে বা পড়ে কিংবা শোনে, দেবসম সেই জন জানিবে কেমনে। বুঝাইতে ভক্তি তত কৃষ্ণ ফাল্গুনেরে, রণক্ষেত্রে গীতামৃত শুনালেন তারে। ভক্তি মুক্তি পদ গীতা 18 অধ্যায়, ক্রমশ চিত্তে শুদ্ধি অবশ্যই হয়। গীতারূপ জলেশানে ভবমল যায়, শ্রদ্ধাহীনে হস্তিশান সমতুল্য হয়। পঠন পাঠন গীতা না করে যে জন, মনুষ্য লোকেতে তার বৃথাই জীবন। জন গীতার তত্ত্ব কিছু নাহি জানে, ধিক ধিক তার কুল শিল মানধনে। অধম পামর যে বা গীতা নাহি জানে, ধিক তার সম্পদেতে ধিক তার জ্ঞানে। গীতা শাস্ত্রে যার নাহি কোনো জ্ঞান, ধিক তার অদৃষ্ট পূজা যশমান। গীতা শাস্ত্রে আসক্তি না ছয়ে যাহার, ব্রত তপ যশে ধিক ধিক জ্ঞানে তার। গীতার প্রকৃত অর্থ অমৃত সমান, গীতা ছাড়া জ্ঞানে কহে আসুরিক জ্ঞান। ধর্মবর্জিত বেদ বেদান্ত রহিত, গীতা পাঠে হয় জ্ঞান চক্ষু উন্মিলিত। শ্রীহরি বাসরে বিষ্ণু পর্বে গীতা পড়ে, শত্রুগণ ক্ষতি তার করিতে না পারে। শালগ্রাম দেবালয়ে শিবালয়ে নদী তীরে, পরম সৌভাগ্য গীতা পাঠে লাভ করে। বেদপাঠ যোগদান ব্রত আচরণ, অথবা যদ্যপি করে তীর্থ দর্শন। গীতা ভিন্ন তুষ্ট নন দেবকী নন্দন। ভক্তিভাবে গীতা পাঠ করে যেই জন, সর্বশাস্ত্র মর্ম বুঝে সেই মহাজন। যোগস্থানে সিদ্ধপীঠে সজ্জন সবাই, গীতা পাঠে ব্রহ্মজ্ঞান সুনিশ্চিত হয়। প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ, অশ্বমেধ যজ্ঞ ফল হয় সম্পূরণ। গীতার্থ শ্রবণ কিংবা যে করে কীর্তন, অচিরে পরম পদ পায় সেই জন। গীতাদানে প্রিয় ভাজা লবে সুনিশ্চয়, সৌভাগ্য আরোগ্য ভাজা প্রিয় সদা রয়। গীতার পূজনে অবিচার দূরে যায়, আদি ব্যাধি শোকতাপ সেটা নাহি রয়। বিস্ফোটক আদি ব্যাধি না রয় সেখানে, নিত্যভক্তি দাসলভে কৃষ্ণের চরণে। যেই জন গীতাভাসে হয়ে থাকে যত, বন্ধুত্ব জন্মায় সব প্রাণীর সহিত। গীতা পাঠকারী কৃষ্ণ সঙ্গী রূপে রয়, সর্বমহাপাপে যদি সেই লিপ্ত হয়। পদ্মপত্রে নিঃসম বদ্ধমুক্ত হয়, অনাচার নিন্দনীয় ভক্কাভক্ষ খায়। ইন্দ্রিয়ে কৃতপাপ জ্ঞান জ্ঞান মত, গীতা পাঠে নাশ হয় জানিবে সতত। গীতা পাঠ করেছেন যেই মহাজন, পাপে লিপ্ত নাহি হন তিনি কদাচন। চোরি যদি করে কেহ রত্ন সমুদয়, একবার গীতা পাঠে নিষ্পাপ সে হয়। সাগ্নিক যে জন তার গীতাগত প্রাণ, জপক পণ্ডিত সেই ক্রিয়াবান। গীতাপাঠ স্থানে প্রয়াগাদি তীর্থ রয়, যোগীগণ পাঠকে দেহরক্ষী হয়। যেখানেতে গীতা সেতা কৃষ্ণ ভগবান, নারদ ধূপাদি শরণ বিদ্যমান। গীতাপাঠ পঠন কিংবা গীতার বিচার, রাধা সহ কৃষ্ণ সেতা করেন বিহার। শ্রী ভগবান কহিলেন গীতা হৃদয়, গীতা অতি শ্রেষ্ঠ জ্ঞান। সৃষ্ট পদ শ্রেষ্ঠতা গীতা শ্রেষ্ঠতা, গীতা শ্রেষ্ঠ স্থান। গীতাতে বাসমম গীতাই ভবন, গীতা জ্ঞানে ভুবন কই যে পালন। বিদ্যামতের শ্রেষ্ঠ গীতা ব্রহ্মরূপা হয়, অদ্যমত চিদানন্দ অনির্বাচ্যময়। হে পাত্র গীতার নাম করহ শ্রবণ, দূর করে সর্বপাপ গীতার কীর্তন। গঙ্গা গীতা সাবিত্রী ও সত্য স্বরূপিণী, ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা রূপিণী। ত্রিসন্ধ্যা রূপেতে গীতা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি রূপিণী। বেদত্বয়ী পরানন্দ ভাতি বিনাশিনী, গীতায় জানিবে সর্বদুঃখ বিনাশিনী। তত্ত্ব জ্ঞান অঞ্জয় রূপে সিদ্ধি লাভ হবে, অন্ধকালে পরমার্থ অবশ্য লইবে। অর্ধপাঠে গোদান 3 ভাগে সমফল, 6 অংশে পাঠে গঙ্গা শানে সমফল। ইন্দ্রলোক প্রাপ্ত হয়ে 2টি অধ্যায়ে কল্পকাল বাস করে, আনন্দিত হয়ে এক অধ্যায়ে ঋতুলোকে সেই বাস করে। এই রূপে গীতা যে বা পরে ভক্তি করে, অধ্যায় 1/4 পাঠ করে যেই শতমন্ত সূর্য লোক লাভে সেই। 1, 2, 4, 5, 7 কিংবা 10 পাঠে চন্দ্রলোকে বা সযুত বরস। মৃত্যুকালে একাধ্যায় অথবা চরণ স্মরণে পাঠক পরম পদ প্রাপ্ত হন। মৃত্যুকালে মহাপাপী অধম যে জন, মুক্তি লাভে গীতার্থ করিলে শ্রবণ। গীতার সহিত যে প্রাণ ত্যাগ করে, বিষ্ণু সহ করে বাস বৈকুণ্ঠ মাঝারে। একাধ্যায় গীতা পাঠে যায়, পুনর্জন্ম লোভী সেই মুক্তি পদ পায়। মৃত্যুকালে গীতা যেই করে উচ্চারণ, পূর্বকৃত পাপ তা নিশ্চয় খণ্ডন। গীতা পাঠে কর্মে কোনো দোষ নাহি রয়, সাধ্যকালে পিতৃহত্যা স্বর্গ পড়ে যায়। গীতা পাঠ সহসাধ্যে তুষ্ট পিতৃগণ, পিতৃলোকে মহানন্দে কহনগমন। ধেনুপুচ্ছ সহ গীতা দানে যেই জন, মৃতার্থ নিশ্চিত তিনি হন সেই ক্ষণ। স্বর্ণ সহ গীতা দান না আসে ধরায়, শত গীতা দানে জন্ম মৃত্যু পার হয়। গীতা দান ফলে দাতা বিষ্ণুলোকে যায়, মহানন্দে বিষ্ণু সহ নিবাস করায়। অর্থ শুনি গীতা দানে বাসনা পুরয়, শ্রবণে না পাঠে তারা গৌরভক্ষ। এই সংসারে দুঃখ বঞ্চিল অভিগীতা জ্ঞান।
অবহেলে ভক্তি মুক্তি সুখ সেই পান, জনকালী রাজগণ গীতাশ্রয় করি, আয়সে পারে গেছে পেয়ে গীতা তরি। গীতা পাঠে উচ্চ নিচ ভেদ নাই, হয় সমজ্ঞান হয় গীতা পাঠের সুনিশ্চয়। অহংকারে গীতা নিন্দা নরকে ডুবাই, অমানেতে কল্পা রয়েছে তথা। গীতার্থ যেই মূল না করে শোভন, জন্ম জন্ম শুকর্জনী করে সে ভ্রমণ। চুরি করি গীতা যেই করে আনয়ন, সকল নিষ্ফল তার বৃথায় জীবন। স্বর্ণভোজ্য পট্টবস্ত্র সহগীতা দান করিলেই তুষ্ট হন কৃষ্ণ ভগবান। শ্রীহরির প্রীতি লাগি গীতা পাঠকের সন্তুষ্ট করিবে তারে নানা উপচারী। সুত কইলেন গীতার মাহাত্ম কৃষ্ণ ভক্ত পুরাতন, গীতান্তে করিলে পাঠ সুখভোগী হন। গীতান্তে মাহাত্ম পাঠ যেজন না করে, বৃথা পাঠ হয় তার জানিয়ে অন্তরে। গীতা পাঠের শেষে, গীতা পাঠের অন্তে গীতা মাহাত্ম পাঠ করা অত্যাবশ্যিক, নইলে পরে গীতা পাঠের কোনো বা গীতা শ্রবণের কোনো মানে হয় না, পুরো পাঠ বৃথা যায়। মাহাত্ম সহিত গীতা পড়ে যে জন সর্বপূর্ণ লাভ করে সেই মহাজয়। এই তিসি শ্রীমদ ভগবদ গীতা মাহাত্ম সমাপ্ত। জয় মাধব, জয় জয়। এবার আপনাদেরকে আমার নানুকে দেখাচ্ছি, আমার ঠাকুরঘরকে দেখাচ্ছি।